বাংলার রাজনৈতিক স্বাধীনতা ও সৌজন্যতাকে নষ্ট করছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ করলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এই মুহূর্তে বাংলা রাজনীতিতে সবথেকে আলোচ্য বিষয় হল দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই তার তৃণমূলে যোগ তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। তবে দিলীপ ঘোষের তৃণমূলে আসা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তবে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়া নিয়ে তিনি রাজনৈতিক সৌজন্যতার কথাই বলেছেন। তিনি বলেন, বাংলার রাজনৈতিক স্বাধীনতা এবং সৌজন্যতা নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি এই ন্যারেটিভ গ্রহণ করেন, এই বিভাজনের রাজনীতি। এতদিন হয়ে গেল এখনো পায়েলগাঁয়ের যারা আক্রমণ হানাদি যে সন্ত্রাসবাদী তাদের এখনো ধরতে পারেনি। আমরা এখানে ভুয়ো ভোটার ধরতে বসেছি। পহেলগাঁওয়ের কি হচ্ছে সেটা নিয়ে আজকে মিটিং এর পর্যালোচনার বিষয় নয়। অর্থাৎ বিরোধী দলনেতা মন্দির এবং কালচারাল সেন্টার নিয়ে একটা বিভাজনের চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, মন্দির অবশ্যই সেটা একটা ধর্মীয় স্থান। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির লিখছেন না, মন্দির অবশ্যই একটা ধর্মীয় স্থান আধ্যাত্মিক অর্থে, এবং মন্দির অবশ্যই একটা সাংস্কৃতিক প্রকাশের জায়গা। আপনি দুর্গাকে কি নামে দেখছেন? আপনি দুর্গাকে তারা নামে দেখতে পারেন, দুর্গাকে কালী নামে দেখতে পারেন, দুর্গাকে জগদ্ধাত্রী নামে দেখতে পারেন। দুর্গার যেমন অষ্টোত্তর শতনাম, তা সেইটাই সেইভাবে মন্দিরের একজন নাম একজন দিতে পারে। কারোর কাছে সেটা ধর্মের প্রকাশ, কারোর কাছে আধ্যাত্মিকতার প্রকাশ, কারোর কাছে সংস্কৃতির প্রকাশ। এটা একজন যেভাবে দেখতে চায়। আমার প্রশ্ন পার্থদার কাছে, দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের একটা সম্ভাবনার কথা বাইরে উঠছে, স্বাগত জানাবেন আসলে পরে, কি বলবেন এই প্রশ্নে? না, এই ব্যাপারে কোনো মন্তব্য। দিলীপ ঘোষ প্রাজ্ঞ রাজনীতিক ব্যক্তিত্ব, আমি কেন ওনার সম্পর্কে একবারই আজে বাজে কথা